আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আও অথবা তুকাত্তা কেটে দাও, কি? আইদিহিম ওদের হাত, ওয়া আরজুলুহুম ওদের পা, মিন খিলাফ পিছন দিক থেকে ওদের হাত আর পা কেটে দাও। এটা 3 নাম্বার শাস্তি। আমার এখানে সুস্থ থাকার বা চিন্তা কর, এই দেখেন এটা কি কর। বাবা ওই সমস্ত কাপড় তো আল্লাহ তাআলা সৃষ্টি করে নাই। আল্লাহ যদি কাপড় যদি পরতে হইতো তাহলে মুহাম্মদ রে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে একটা লুঙ্গি হইলো সম্মানে পরাই দিল না বাবা। আল্লাহ মানুষ পাঠানোর সময় সবার লুঙ্গি লেংটা করে পাঠাইলো। আবার এই মানুষ যখন আসে কাপড় যখন আবিষ্কার করছে তখন আল্লাহর পর্দার প্রয়োজন পড়ছে। আসলে কি আল্লাহ তাআলার পর্দা আমি বুঝছি? দেখেন তাফসীরের অবস্থা। মুহাম্মদ কি এত বোকা ছিল যে বর্তমানে বোরকা পরে মস্তান যায়, নদী যায়, অনেক পুরুষে পেটি থেকে যায়, মুহাম্মদ যদি এই পোশাক দিয়ে দিব মানুষের ধোকা দেওয়ার জন্য? বাবাজি এক মহিলা আমার সামনে আসছে, কালকে বোরকা বললেন, না আমি বোরকা বলতাম না। আমি বোরকা বললে তো আপনি শয়তানের লেবাস ধরলেন কেন? আমি শয়তানদের সবাই, শয়তান সবার দেখবে কিন্তু শয়তান দেখেও তাহলে আপনি বোরকা পরে সবার দেখতেছেন কিন্তু আপনার দেখতেছেন না, তাহলে আপনি কি নাউজুবিল্লাহ বলতেন না? এর কথা মনে হয় বুঝেন নাই। সে বলতেছে বুরকা পইরা, শব্দটা কি বলছে তো বুঝছে নেই। এদের শব্দ মুখ দিয়ে আনার মতো না মাহফিলে। বুরকা পরে গুন্ডা, বদমাইশ, ডাকাত, নটি বুরকা পরে মদিনায় যায় হজ করতে। তার কাছে এক মহিলা আসছে বুরকা পইরা, বলছে বুরকা খুল। মহিলা বলছে না বুরকা খুলবো না। তো সে বলছে যে বুরকা খোলে না এ তো শয়তান। আপনারা বলুন এগুলো কি কোরআন বিকৃতি নয়? আপনারা যে কথা বলেন আমি তো বুঝলাম না কিছু। এগুলো কি খোদাদ্রোহী নয়? এগুলো কি ধর্মদ্রোহিতার কাজ নয়? এগুলা কি মুরতাদের কাজ নয়? এই পালা গানের নামে, এই বাউল গানের নামে, এই যাত্রা গানের নামে, যাত্রা পালার নামে এই যে কথাগুলো সমাজে চড়ানো হচ্ছে, মানুষগুলোকে যে জানানো হচ্ছে, এগুলোই যদি কোনো মুসলমান বলে আর বিশ্বাস করে, ওর বিন্দু পরিমাণ কোনো ঈমান থাকার সুযোগ আছে? আপনারা দয়া করে বলেন আছে? তাহলে এদের কি কোনো শাস্তি নাই? এদের শাস্তি নাই? কি শাস্তি? এটাই আল্লাহ আয়াতে বর্ণনা করেছে। শুনতে রাজি আছেন আপনারা? অনেক মহিলারা দেখলাম রাস্তার মধ্যে। মহিলাদের উদ্দেশ্যে বলি, আমাদের দেশের 90 থেকে 95% মহিলারা বন্ডদের কথা শুনে বেশি। কোন ল্যাংটা পীর সামনে আসলে সব মহিলা গিলা হুজুক, ল্যাংটা আইছে ল্যাংটা। এই বেটা কথা বলো কেন? চুপ করো। ল্যাংটা আসছে এই জন্য ল্যাংটারে দেখতে যাইতে হবে। ল্যাংটা বুঝি পীর হইছে। এগুলো সমাজে আছে কিনা ভাই? জুড়ে বলেন না কেন? আর এ বদমাইশ কি বললো যে মানুষ আল্লাহ ল্যাংটা বানায় দুনিয়াতে পাঠাইছে, মানুষ কাপড় কি লেগে পড়ে? মানুষ কাপড় পরে দেখেই তো আল্লাহ পর্দা করে লাইছে, এই জন্য আল্লাহরে দেখা যায় না। আচ্ছা আপনারা একটু বলেন তো দেখি, এদের কি সুস্থ রাখার, এদেরকে প্রকাশ্যে ঘোরাফেরা করার সুযোগ যদি দেওয়া হয়, এরা কি ধর্মের 12টা বাজায় ছাড়বে না? কথা বলেন না কেন? ধর্মের 12টা বাজায় ছাড়বে না? একটা চোরের যদি শাস্তি হয়, একটা ডাকাতের যদি শাস্তি হয়, একটা বদমাইশের যদি শাস্তি থাকতে পারে, জিনাখোরের যদি শাস্তি থাকতে পারে, তাহলে এভাবে ধর্মকে যারা বিকৃত করছে, স্রষ্টার ইজ্জতহানি যারা করছে, মালিকের সম্মানহানি যারা করছে, রাসূলের ইজ্জতহানি যারা করছে, এদের জন্য কি কোনো বিধিবিধান নাই? কোনো শাস্তি নাই? এই শাস্তিটা কি প্রয়োগ করার দরকার না? কি শাস্তি? এই কথাটা আল্লাহ বলছেন। আমি কি একটু বলবো আপনাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে বিরুদ্ধাচরণ করে, বিদ্রূপ করে, ইরতিদাদ করে, ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা,
আর 2 নাম্বার আরেকটা কাজ করে, জমিনের মধ্যে তারা হাঙ্গামার সৃষ্টি করে, ফাসাদের সৃষ্টি করে, জমিনের মধ্যে মারামারি করে, টেন্ডারবাজি করে, সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, ধর্ষণ করে। এরকম নাই? দর্শনকারী নাই সমাজে? দর্শন কি ইবাদত? মারামারি কি ইবাদত? চুরি ডাকাতি কি ইবাদত? মানুষের জমি দখল কি ইবাদত? টেন্ডারবাজি করা কি ইবাদত? সন্ত্রাসী করা কি ইবাদত? ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করা কি ইবাদত? এগুলোকে ইবাদত? এরা জমিনে ফাসাদ সৃষ্টি করছে। কি করছে? 2টা অপরাধ। 1, যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে বিরুদ্ধাচরণ করে। 2, ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা, যারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে আর আল্লাহ এবং তার রাসূলের সাথে বিরুদ্ধাচরণ করে। এই 2 অপরাধ যাদের জিন্দেগিতে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের শাস্তি হলো ইন্নামা জাযা। এই মানুষগুলোর শাস্তি 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইয়ুকাত্তালু। 1 নাম্বার শাস্তি হলো এদেরকে কতল করো। ঠিকের আওয়াজ আসতে দিছে, 2-1 জনে দিছে। কারো শরীরে যদি ক্যান্সার দানা বাঁধে, আমারই পায়ে এখানে ক্যান্সার দানা বাঁধছে, ডাক্তাররা বলছে যে এটা ক্যান্সার, এই গোশতের টুকরোটা কেটে ফেলে দিতে হবে সারা শরীর যদি রক্ষা করতে হয়। আমি যদি বলি না এটা আমার শরীরের গুরুত্বপূর্ণ অংশ, এটা আমি কাটবো না, এই ক্যান্সার সারা শরীরে ছড়াবে কিনা? তো আমাদের সমাজে যারা দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি করে, চুরি চামারি ডাকাতি করে, যারা আল্লাহর সাথে বিরুদ্ধাচরণ করে, রাসূলের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ বলেন 1 নাম্বার শাস্তি হচ্ছে, আমি রব বলছি আইয়ুকাত্তালু, এদেরকে কতল করো। এরা সমাজের বিষ, এরা সমাজের ক্যান্সার, এরা রাষ্ট্রের শান্তির প্রতিবন্ধক, একটা সমাজের শান্তির প্রতিবন্ধক। এরা চুরি করে, এরা ধর্ষণ করে, এরা চাঁদাবাজি করে, এরা টেন্ডারবাজি করে, এরা ক্ষুধাদ্রোহিতার যত কাজ আছে সব কিছু করে বেড়ায়। এদেরকে এমনি ছেড়ে দেওয়া যায় না, ওদেরকে গ্রেফতার করো এবং ধরে ওদেরকে কতল করো। কতল করা বোঝেন? কতল মানে কি? চুমা দেওয়া। কি করা? সুজা বলেন হত্যা করা। কি করা? এদেরকে ধরো, ধরে হত্যা করো। এ হত্যা কারা করবে? আপনি করবেন? আমি করব না, এটা রাষ্ট্র করবে, রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র করবে। এই জন্য কোরআন যদি ইসলামিক রাষ্ট্রের পরিচালক শক্তি হয়, কোরআন দিয়ে যদি চলে সংসদ, কোরআন দিয়ে যদি চলে আমাদের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, তাহলে আমাদের দেশে টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাসী, ধর্ষণ আর এই আউল বাউলদের নামে, আল্লাহর নামে বিকৃত করা, কোরআনের আয়াত বিকৃত করা, একমাত্র বন্ধ করার রাস্তা হচ্ছে কোরআনকে আল্লাহ সংবিধান হিসেবে মেনে নেওয়া। এই কোরআনকে আল্লাহ সংবিধান হিসেবে মেনে নেওয়া না নেওয়ার কারণে আমাদের জন্য সংবিধান তৈরি করে গেছে মিস্টার সুরঞ্জিত সেনগুপ্তরা। ব্রিটিশদের আইনে চলে আমাদের দেশ, যার কারণে আউল বাউল ফাউলদের মতো লোকেরা আল্লাহর শাশ্বত কিতাব কোরআন মাজিদ, যা কোনোদিন পরিবর্তন করবার ক্ষমতা কারো নাই, এই কোরআনকে বিকৃত করছে এই 92% মুসলমানের দেশে। এটার কোনো প্রতিকার? 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বললেন এদের শাস্তি হলো হত্যা করা, কতল করা। 1 নাম্বার শাস্তি কি? আর আমি যে হাদিসটা আপনাদের সামনে পড়েছি বুখারীর হাদিস, 6992 নাম্বার হাদিস, আমি আবারও বলছি 6992 নাম্বার হাদিস। আপনারা সার্চ করে হাদিসটা দেখবেন। রাসূল বলেন মাম বাদদালা দীনাহু ফাকতুলুহু। আল্লাহর রাসূল বলেন যারা দ্বীনকে, ধর্মকে, ইসলামকে বিকৃত করে, মুরতাদ হয়, পরিত্যাগ করে, কথাবার্তায়, আচরণে, এর জমিনের উপরে বেঁচে থাকার কোনো অধিকার নাই। ফাকতুলুহু, তাকে হত্যা করো। এটা আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? জমিন আল্লাহর। কে বাঁচবে কে বাঁচবে না, কে জমিনে চলবে কি চলবে না, এটার নির্ধারণ
আল্লাহই তো করবেন, ঠিক কিনা জোরে বলেন। তো সে আল্লাহই বলছেন, সে রাসূল বলছেন, আল্লাহ বলছেন আইয়ুকতালুহু, যারা রাসূলের বিরুদ্ধে আচরণ করে, আল্লাহর বিরুদ্ধে আচরণ করে, যারা কোরআন হাদিসের বিকৃতি করে, যারা এই সমাজে ফাসাদ সৃষ্টি করে, এই সমাজকে অস্থির করে, এদেরকে গ্রেফতার করে হত্যা করার ব্যবস্থা করো, মেরে ফেলো, কোনো জামিন হবে না। শেষকা চোর চুরি করছে, এর যদি আপনি জেলখানায় নিয়ে পরিশুদ্ধ না হয়, তওবা না করে, যদি তওবা না করে ফিরে আসার ইরাদা না করে, আপনি যদি ওই শেষরা চোরকে ছেড়ে দেন, জেলখানা থেকে বের হয়ে ও পাক্কা ডাকাত হবে, ডাকাত। জেল থেকে ফিরে এসে আমাদের দেশে চোরগুলো ডাকাত হচ্ছে, কথা বলেন না কেন? ছোট্ট সন্ত্রাস বড় সন্ত্রাস হচ্ছে জামিনে মুক্তি পেয়ে। এই জন্য চিন্তা করে, এই বেটা তোরে মারলে আমার সমস্যাটা কি? এই জন্য বাংলাদেশে এখন প্রকাশ্যে ঘরে ঢুকে গুলি করে হত্যা করা হচ্ছে মানুষকে। দোকানপাটে প্রকাশ্যে ব্যবসা প্রতিষ্ঠানে বসে আছে, সেখানে প্রকাশ্যে গুলি করে মানুষ হত্যা করা হচ্ছে, ঠিক কিনা? ইসলামী শরিয়ার দণ্ডবিধির 3টা পরিভাষা আছে, খুব খেয়াল করুন। ইসলামী শরিয়ার দণ্ডবিধি প্রয়োগের 3টা পরিভাষা আছে। আল্লাহর পক্ষ থেকে যতগুলো নির্দেশিত আদেশ আছে, এগুলোকে হুদুদিল্লাহ বলা হয়। আল্লাহর হুদুদ, আল্লাহর বিধান লঙ্ঘন করেছে, আল্লাহ যা বলেছে শাস্তি সেই মোতাবেক হবে। এটা পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো জাস্টিসের নাই, পৃথিবীর কোনো আদালতের। 2 নম্বর, শরীয়তে ইসলামী শরিয়ার পরিভাষায় আরেকটা দণ্ডবিধির পরিভাষা হচ্ছে কিসাস। এটা হচ্ছে, আমি যদি ওনাকে মেরে ফেলি, ওনার আত্মীয় স্বজন মামলা করবে, রাষ্ট্র আমাকে গ্রেফতার করবে, আমি ওনাকে যেমন হত্যা করেছি, কিসাসের বদলায় ওনাকে যেমনি আমি হত্যা করেছি, আমাকে এমনি হত্যা করা হবে। এটাই আল্লাহর বিধান। এটা কার বিধান? আপনি যদি আমাকে একটা থাপ্পড় মেরে থাকেন, যতটুক গতিতে থাপ্পড় দিয়েছেন, এতটুক গতিতে আপনাকে একটা থাপ্পড় দিব, এটার নামে কিসাস। এটা ইসলামী শরিয়ার আরেকটা পরিভাষা। ইসলামী শরিয়ার আরেকটা পরিভাষা হচ্ছে তাজিরাত। এটা আল্লাহর দেওয়া দণ্ডবিধি, হুদুদ এবং কিসাসের পরে এই তাজিরাতের ক্ষেত্রে মুসলিম রাষ্ট্রে যারা জাস্টিস হবে, বিচারক হবে, যারা আইন আদালত করবে, এরা ন্যায়বান হবে। তারা কোরআন সুন্নাহর আলোকে ইসলামী রাষ্ট্রের মধ্যে আল্লাহর আইন প্রয়োগ করার ব্যবস্থা করবে। এই 3 পরিভাষায় একটা রাষ্ট্র চলবে। আমাদের আফগানিস্তানের নাম শুনেছেন? আফগানিস্তানে একটা মন্ত্রণালয় আছে, বাংলাদেশে মন্ত্রণালয় আছে ক্রীড়া মন্ত্রণালয়, আর একটা মন্ত্রণালয়ের নাম আছে সাংস্কৃতিক মন্ত্রণালয়। সংস্কৃতি মন্ত্রণালয় নাম বলতে যে একটা মন্ত্রণালয় আছে, এটা জানেননি? আপনারা কথা বলেন না যে ক্রীড়া মন্ত্রণালয় বলতে যে একটা মন্ত্রণালয় আছে, জানেন? খেলাধুলার মন্ত্রণালয় আর গান বাজনার মন্ত্রণালয় আছে। আর আফগানিস্তানে একটা মন্ত্রণালয় আছে, এটার নাম হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধের একটা মন্ত্রণালয়। গতকালকে আমি পত্রিকায় দেখলাম, ওই দেশের এক প্রশাসক, গুরুত্বপূর্ণ একজন রাষ্ট্রীয় প্রশাসক, একটা ড্রাইভার, বাসের ড্রাইভারকে থাপ্পড় মেরেছিল। এই অপরাধে ওই বাসের ড্রাইভারকে আনা হয়েছে এবং ওই প্রশাসককেও ডাকা হয়েছে বিচারালয়ে। ডেকে বাসের ড্রাইভারকে বলা হয়েছে, তোমাকে অন্যায়ভাবে যে থাপ্পড়টা ওই প্রশাসক তোমাকে দিয়েছে, এই থাপ্পড়টা তুমি ওই প্রশাসককে ফেরত দাও। এটাকে বলা হয় কিসাস। আরে ভাই, আমাদের দেশে তা'মুরুনা বিল মা'রুফের সংস্কৃতির মন্ত্রণালয় হবে না, অথচ কোরআন মাজিদে আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এটা আল্লাহ হুকুম দিয়েছেন, আল্লাহ হুকুম দিয়েছেন, তোমাদেরকে এই দুনিয়াতে প্রেরণাই করা হয়েছে, পাঠানোই হয়েছে, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে, আল্লাহর উপরে ঈমান আনবে। এটাই হচ্ছে তোমাদের কাজ। এই উম্মতে মুহাম্মাদীকে শুধুমাত্র নামাজের জন্য পাঠানো হয় নাই, শুধুমাত্র হজ আর উমরার জন্য পাঠানো হয় নাই, মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই জন্যই আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে দুনিয়াতে পাঠিয়েছেন। কথা কি বুঝতে পারছেন? আপনারা অনেকে মনে মনে ভাবতেছেন যে হুজুর
আপনি একটু ওয়াজ করবেন, ইনি কি করতেছেন? আপনাদের কাছে মনে হইতেছে এগুলো কোনো ওয়াজ না। ওয়াজ মনে হয় লম্বা একটা ঘটনা বললে, সুর দিয়া চিৎকার করলে ওয়াজ হয়। এটাও আমাদের মানসিক সমস্যা। কোরআন মাজিদের এই যে আদেশগুলো, এই বিধানগুলো, এটা কি একটু জানা আমাদের দরকার না? কি বলেন, দরকার না? আরে এটা জানা থাকলে তো এরকম আউল বাউল ফাউলরা সামনে এসে যখন আপনাদেরকে এরকম বিভ্রান্ত করবে, একটা লাঠি মেরে বলতে পারবেন, যা বেরো সর এখান থেকে, আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলছিস, ঠিক কিনা জুড়ে বলেন। এতটুকুন ইলম তো থাকতে হবে, এতটুকুন জানা তো আপনার জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নাম্বার আদেশ, এদেরকে হত্যা করো, আইয়ুকাত্তালু, হত্যা করো। 2 নাম্বার, আও ইউসাল্লামু, শুলিতে চড়াও। কিসে চড়াও? শুলি বুঝেন? শুলি ওই যে হাত দুটো এভাবে বান্ধা, এটা ফাঁসি না, ফাঁসি না, শুলিতে চড়ানো। এভাবে বেঁধে, হাত পা বেঁধে রেখে দিবে যতক্ষণ পর্যন্ত তওবা করে ফিরে না আসবে। রৌদ্রের মধ্যে টানানো অবস্থায় থাকবে, প্রয়োজনে রৌদ্রে থেকে শুটকি হবে, তাও তাকে সেখান থেকে আনা হবে না। এটা ধর্ম অবমাননার শাস্তি। কিসের শাস্তি? আপনারা কথা বলেন না যে ভাই, রাগ করতেছেন মনে হয়। 2টা হাত ওঠান উপরে, 2টা হাত ওঠান। কথা বলেন না কেন? জোরে বলেন, এইগুলো দরকার আছে কিনা বলার? 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন শুলিতে চড়াও। 3 নম্বর শাস্তি, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ। এটা 3 নম্বর শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আও অথবা তুকাত্তা, কেটে দাও। কি? আইদিহিম, ওদের হাত, ওয়া আরজুলুহুম, ওদের পা, মিন খিলাফ, পিছন দিক থেকে ওদের হাত আর পা কেটে দাও। এটা 3 নম্বর শাস্তি। কথা কি শুনছেন? কয় নাম্বার শাস্তি? এই যে দণ্ডবিধিটা বলা হচ্ছে, এই যে আইনটা বলা হচ্ছে, এটি কি মানুষের তৈরি করা আইন না আল্লাহর আইন? আল্লাহ বলছেন এই আইনটা প্রয়োগ করো। সমাজ থেকে সন্ত্রাস চাঁদাবাজ যদি দূর করতে চাও, এই আইন প্রয়োগ করো। সমাজ থেকে যদি ধর্ষণ দূর করতে চাও, এই আইন প্রয়োগ করো। সমাজ থেকে যদি ক্ষুধাদ্রোহীকে দূর করতে চাও, এই আইনকে প্রয়োগ করো। এটা শুধু তেলাওয়াত করতে বলি নাই, এই আইন বাস্তবায়ন করতে আমি আল্লাহ বলেছি। এই আইন বাস্তবায়ন করতে বলেছি। যারা শুধু তেলাওয়াত করে, এই আইন বাস্তবায়নের কোনো চেষ্টা করে না, এই প্রত্যেকটা মানুষ আসামি হিসেবে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। এটার আইন করা দরকার। এই আইনটা আমাদের করা দরকার না, আল্লাহ নিজেই করে দিয়েছেন, আমাদের শুধু বাস্তবায়নের দরকার। কথা ঠিক আছে কিনা? তাহলে 3 নাম্বার শাস্তি কি? হাত পা পিছন দিক থেকে কেটে ফেলা। কথা বলেন না দেখি আপনারা। আরে ধর্মদ্রোহীদের, দর্শনকারীদের, চোর ডাকাতদের, সন্ত্রাস চাঁদাবাজদের শাস্তি বলতেছি। 1 নাম্বার হত্যা করা, শাস্তি যদি গুরুতর হয়, অপরাধ যদি গুরুতর হয়, হত্যা করো। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না হয় শাস্তি যদি ওইটা একটু কম হয়, শুলিতে চড়াও। এর চেয়েও যদি আরেকটু কম হয়, তাহলে পিছন থেকে ওদের হাত পা কেটে দাও। 4 নাম্বার শাস্তি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আও ইউনফাউ মিনাল আরদ, অথবা মুসলমানদের ইসলামী ইমারত, ইসলামী হুকুমত যত জায়গায় পরিচালিত আছে, এই ইসলামী হুকুমতের বাইরে এদেরকে বের করে দাও। এরা মুসলমানদের রাষ্ট্রে থাকতে পারে না। মুসলমানদের দেশে আমার আল্লাহকে যারা গালি দেয়, মুসলমানদের সমাজে ওরা বসবাস করবার অধিকার হারায়, ঠিক কিনা করে বলুন। সমাজে যারা সন্ত্রাস চাঁদাবাজি করে, যারা ধর্ষণ করে, মুসলমানদের সমাজে ওরা চলতে পারে না। এদেরকে গ্রেফতার করে এমন জেলখানায় বন্দী করতে হবে যে জেলখানা থেকে ফেরত আসা সম্ভব নয়, অথবা এমন জায়গায় পাঠিয়ে দিতে হবে যেখানে ওদের মতো নাস্তিক মুরতাদরা বসবাস করে। মুসলমানদের সমাজে ওদের কোনো জায়গা নাই। এই যে 4টা শাস্তি বর্ণনা করলেন, আমি না আল্লাহ? কে বর্ণনা করেছেন? কোন সূরায়?
জোরে বলেন সূরা মাইদা কত নাম্বার আয়াতে? কথা বলে না। 33 নম্বর আয়াতে। কত নম্বর আয়াতে? আর দিন পরিবর্তনকারীকে হত্যা করো। বুখারীর হাদিসে 6922 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেছেন। আপনারা কি এটা রেফারেন্সটা পেয়েছেন? নিজেরা একটু তালাশ করে দেখবেন, এই শাস্তিগুলো বর্ণনা করা হয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাহ। অনেকে মনে করি যে দুনিয়াতে মনে হয় এদের শাস্তি হলে পরকালে মনে হয় শাস্তি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না, যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া। এই যে 4 প্রকার শাস্তির বর্ণনা করা হলো, এটা তো হচ্ছে এদের দুনিয়ার অপমান, দুনিয়ার শাস্তি। আর ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, ওদের জন্য পরকালে আছে আরো কঠিন কঠোর শাস্তির ব্যবস্থা। আরো কঠিন শাস্তি আছে পরকালে। এটা তো দুনিয়ার শাস্তি। এই আয়াতগুলো নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে, একটা শানে নজুল আছে। আল্লাহর নবীর কাছে বাহরাইন থেকে উরাইন নামক গোত্র থেকে কিছু মানুষ রাসূলের কাছে গেছে, গিয়ে আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আসছি কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য। কি হওয়ার জন্য? জোরে বলেন। মুসলমান হওয়ার জন্য আসছি। নবীজি সরল মনের ছিলেন। আল্লাহর রাসূল কালিমা পড়ায়া ওদেরকে মুসলমান বানিয়ে দিলেন। এরা মদিনায় বসবাস করা শুরু করেছে। মনে রাখবেন, মক্কার একটা হেরেম যেমন আছে, মদিনারও এমন একটা হেরেম আছে। মদিনার আলো বাতাস, মদিনার জমিন সব মানুষকে অ্যাকসেপ্ট করে না, সব মানুষকে রিসিভ করে না। মদিনায় গেলে বহু মানুষ অসুস্থ হয়ে যায়, জ্বর হয়, কাশি হয়, ঠান্ডা হয়, ঘর থেকে বের হইতে পারে না, মসজিদে নববীতে যাইতে পারে না, নবীরে সালাম দিতে পারে না। এটা এমনে এমনে নয়, মদিনার মাটি কোনোদিন কোনো মুনাফিককে রিসিভ করে না। যার ইমানের মধ্যে কপটতা আছে, কপটতা, সত্যিকারে যে আল্লাহরে মহব্বত করে না, সত্যিকারে যে নবীর সুন্নাত ফলো করে না, সত্যিকারে আল্লাহর উপরে যার ঈমান নাই, নবীর উপরে যার ঈমান নাই, এই জাতীয় মুনাফিকরে আল্লাহর নবীর এরিয়া মদিনাতুল মুনাওয়ারার হেরেমের মাটি রিসিভ করে না। এরা মদিনায় গেলে অসুস্থ হয়ে যায়, মদিনার বাতাস তাদের পক্ষে আসে না, মদিনার আবহাওয়া তাদেরকে অ্যাকসেপ্ট করে না। মদিনার আবহাওয়া মুমিন আর মুনাফিকদেরকে পার্থক্য করে ফেলে। তো এরা উরাইন নামক সম্প্রদায়ের, উকলা নামক সম্প্রদায়ের মানুষগুলো যারা সেখানে গিয়েছে, ওরা রাসূলের কাছে কালিমা পড়ার পর মদিনায় অবস্থান করছে। পেট খারাপ হয়ে গেছে, মদিনার বাতাস এরা সহ্য করতে পারতেছে না। পেট ফুলতে ফুলতে, পেট ফুলার একটা রোগ আছে না, কথা কন্যা দিকে আপনারা কি বাবা যে আপনারা মনে হয় মজা পাইতেছেন না, হ্যাঁ? কথাগুলো মনে হয় কানে যাইতেছে না, বুঝে আসতেছে না। পেট ফুলার রোগে ধরছে, পেট ফুলার, পেট এমন ফুলা ফুলছে আমাশা থাকতে পারতেছে না। আল্লাহ রাসূল রোগ ধরে ফেলছে, রোগ ধরে ফেলেন। তোমাদের এই মদিনায় আর জায়গা নাই। এই মসজিদে নববীতে এবং ইসলামী এই রাষ্ট্রের মধ্যে বাইতুল মালে সাদাকার যতগুলো উট আসছে, এই উটগুলো মদিনার হেরেমের বাইরে ওই অঞ্চলে আমার ইয়াসার নামক এক বিশ্বস্ত গোলাম আছে, এই গোলামকে দিয়েছি সেখানে এই উটগুলো রাখবার জন্য। তোমরা এই মদিনার এরিয়া ছেড়ে দাও, সেখানে যাও, তোমরা উটের পেশাব পান করো। উটের কথা শুনতেছেন না মনে হয়? গিয়া উটের পেশাব পান করো আর উটের দুধ খাও, এটা খায়া জীবন চালাও। যাও, মদিনায় থাকার দরকার নাই। এই চালাই বসা, এদিকে থাকো। কয় কাজ দিয়া পাঠাইছেন? জোরে বলেন, কয় কাজ দিয়া পাঠাইছেন? 1 নাম্বার, উটের পেশাব পান করো। 2 নাম্বার, উটের দুধ পান করো, সুস্থ হইবা। হ্যাঁ, গেছে ওখানে গিয়া ওরা উটের পেশাব পান করা শুরু করছে। উটের পেশাবে একটা শিফা আছে, যাদের পেট খারাপ হয়ে যায় উটের পেশাব খাইলে পেট ভালো হয়ে যায়।
এই এই রোগটার সন্ধান দিছেন, এই ওষুধটার সন্ধান দিছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। ইয়া বলছেন উটের পেশাব খাও ভালো হয়ে যাবে, আর মদিনা ছাড়ো। মদিনা ছাড়া গেছে, উটের পেশাব পান করে ভালো হয়ে গেছে। কিছুদিন চলছে, বুঝলাম না, এই রাস্তার মধ্যে একটা দুইটা লোক রাখেন ভাই, এই বাচ্চাগুলো একটু সরান না এখান থেকে। উটের পেশাব পান করে আর উটের দুধ পান করে কোন রকম সুস্থ হয়েছে। সুস্থ হওয়ার পর নবীর যে বিশ্বস্ত যে গোলাম ছিল, বিশ্বস্ত গোলাম ইয়াসারকে তারা হত্যা করছে। এমন ভাবে হত্যা করছে যে তার পা হাত পিছন দিক থেকে কেটে দিয়েছে এবং গরম লোহা গরম করে ইয়াসারের দুইটা চোখ গরম লোহা ঢোকায়া চোখগুলো মুখ থেকে এই চেহারা থেকে বের করে ফেলছে। এমন ভাবে মারছে, চোখ দুইটা বের করে ফেলেছে এবং হাত আর পা কেটে দিয়া হত্যা করে বাইতুল মালের সাদাকার উটগুলো নিয়ে ইসলাম পরিত্যাগ করে নবীর সাথে বিদ্রোহ ঘোষণা করে, ইসলামের সাথে বিদ্রোহ ঘোষণা করে এই উটগুলো ডাকাতি করে নিয়ে রওনা দিছে বাহরাইনের দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সংবাদ গেছে। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, ওদেরকে ধরে আনো, গ্রেফতার করে আনো। মানুষ হত্যা করার অপরাধ করছে কিনা, চোখ উঠানোর অপরাধ করছে কিনা, হাত পা কাটার অপরাধ করছে কিনা, এরপরে ডাকাতি করার অপরাধ করছে কিনা। উটগুলো কি নিয়ে যাইতেছে, এটা ডাকাতি নয়? জোরে বলেন না কেন, এটা ডাকাতি নয়? রাসূল বলেছেন এদেরকে ধরে নিয়ে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মোতাবেক এদেরকে ধরে নিয়ে আসা হলো। নবীজি আদেশ দিলেন, যাও এদেরকে শাস্তি নির্ণয় করে বর্ণনা করে কে কে হত্যাকাণ্ডে শামিল ছিল, যার যার শাস্তি যেমন এই চার বিধানের শাস্তির মধ্যে যার যার শাস্তি যা আছে এই শাস্তিটা প্রয়োগ করা হোক। নবীজি আদেশ দিলেন, যারা আমার ইয়াসারকে হত্যা করেছে তাদেরকে হত্যা করো। তাদেরকে কি করো? যারা আমার ইয়াসারের চোখ উঠাইছে এদেরকে গরম লোহা দিয়া ঢুকায়া তাদের চোখগুলো উঠায়া ফেলো। যারা আমার ইয়াসারের পা গুলো কেটে ফেলেছে, হাত কেটে ফেলেছে, ওদের হাত পা কেটে দাও। এই বিধান আমার নয়, এই বিধান আল্লাহ নাজিল করেছেন। এই বিধান নাজিল করেছেন কে? আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ এই ঘটনার প্রেক্ষিতে আয়াত নাজিল হয়েছে। আজকের এই মুসলিম সমাজে আমাদের দেশে কখনোই এই 54 বছর না, আরো 154 বছরও যদি আমাদের দেশ থেকে অতিবাহিত হয় আর আল্লাহর কোরআনের এই আইন যদি আমাদের সমাজ ব্যবস্থায় বাস্তবায়ন না হয়, কশিন কালেও আমাদের এই সমাজ থেকে ধর্ষণ দূরীকরণ সম্ভব নয়, চুরি ডাকাতি বন্ধ করা সম্ভব নয়, টেন্ডারবাজি চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করা সম্ভব নয়। আর এই আউল বাউল ফাউলদের নামে যারা এইভাবে আমাদের ধর্মকে বিকৃত করে, এদেরকে এই শাস্তির, কোরআনের আইনের এই শাস্তির আওতায় না আনলে কোনোদিন এই দেশে ধর্ম বিকৃতির মতো অপরাধ বন্ধ করা সম্ভব নয়।